বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে আমরা 19তম রমজান শেষ করলাম, ইফতারি পরে আপনাদের মাঝে আসলাম, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম, মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমিন। আজকে হচ্ছে 21/3/2025 সাল। আমি আবারও আসার একমাত্রই কারণ যে বেশ কিছু বোন তারা যোগাযোগ করলো যে আপু তাড়াতাড়ি আমাদের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। তো ভাবলাম যে আসলে এখন এই মুহূর্তে কিন্তু অনেক পাত্ররা তারা ঈদ উপলক্ষে হয়তো দেশে আসবে, বা তারা একটুখানি মানে অনুভব করছে যে আসলে আমাদের বিয়ে শাদীর দরকার। তো সেই ভাইদেরকে আমি অনুরোধ করব, আমি বেশ কয়েকটা শর্ট ডিভোর্স এবং বিধবা কিছু মেয়ের কথা বলবো। যদি তোমাদের সাথে অ্যাডজাস্ট হয় আপনাদের সাথে আমাকে ফোন করবেন। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমরা কিন্তু প্রতিদিনই প্রতিক্ষণ আপনাদের অপেক্ষায় থাকি যে কি আপনাদের জন্য কি সুখবর দিব। তো সেই সুখবরগুলি নিয়ে আসছি। একটা বোন, সে ব্রাহ্মণবাড়িয়া থাকে, 5 ফিট 6 লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী, ইন্টার পাস। ওর একটা ডিভোর্স হয়েছে, বয়স 30-এর মতো, অপূর্ব সুন্দর এক কথাই। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে থাকা। যে বলল যে আপু আমাকে কোনো বিদেশি যে ছেলে লং টাইম আসবে না সেই ধরনের ছেলে আমি চাই না। আসলেই দুজন দুইখানে থাকলে আসলে ওই ভার্চুয়ালি প্রেমের চেয়ে সামনাসামনি না হলে কিন্তু মায়া মমতা মহব্বত বাড়ে না, এটাও একটা কথা। আরেকটা বোন, ও হচ্ছে ওয়ারিতে বাসা, ও মাস্টার্স করা, ওরও 26-এর মতো বয়স, একটা চাকরি করতেছে, মেয়ে খুব সুন্দর, বিএ পাস। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বিদেশে যেটাই হোক। আরেকটা বোন, ও হচ্ছে উত্তরাতে বাসা, ওর বয়সটা 25 হবে, পাতলা স্লিম মেয়ে, একটু মডেলিংও করে। তো অবিবাহিত, বলছে যে আপু এস্টাবলিশ ছেলে যদি হয় তাহলে একটু ডিভোর্স হলো আমার কোনো আপত্তি নেই। তো ঠিক আছে। আরেকটা বোন বিধবা, ওর বয়স 37-এর মতো, পাতলা স্লিম, দেখতে খুবই সুন্দর, মোহাম্মদপুরে বাসা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বনানীতে বাসা, ওর নিজের মার্কেট অনেক কিছু আছে, ওর বয়স 43-এর মতো, ওর মা ওরা সবাই অস্ট্রেলিয়াতে ছিল, আজকে আসছে, এসে আমাকে ফোন করলো, বললো যে তুমি আমার মেয়ের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো। তা আচ্ছা ঠিক আছে, বনানীতে বাসা। আরেকটা বোন, সে নিজেও পাত্রী, তার মেয়েও পাত্রী, মেয়ের বয়স 22 আর ওনার বয়স হচ্ছে 45-এর মতো, মা বিধবা। তো বলছে যে আগে আমার মেয়েও যদি হয় মেয়েটাও দেখো বা আমারটাও। তো এটা এখন ফ্র্যাঙ্কলি এটা কোনো হাসির কোনো কারবার নাই। আর আরেকটা বোন, ও হচ্ছে ব্যাংকে আছে, ওর বসুন্ধরাতে বাসা, ও 36-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম, দেখতে খুবই সুন্দর, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও আবার মডেলিং করে, ওর বয়স 27-এর মতো, নামমাত্র একটা ডিভোর্স আছে, ওরও উত্তরাতে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন যশোরে বাসা, ওখানে মাস্টার্স করো, ওর বয়স 30, ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এছাড়া বিধবা বেশ কয়েকটা বোন আসছে, তাদের বয়স ধরেন 50-52 এরকম, সেগুলি আছে। আবার কিছু পাত্রীপক্ষরা অফার করলো যে একটা পাত্রী পেয়েছি, যদি আমি একটা কথা অনুরোধ করব যে আমার হয়তো অনেক গ্রামে গঞ্জে অনেক ভাইরা আছে যারা কিনা হয়তো আমার ভিডিওটা চোখে পড়ে মনে করে অনেক সহজ বুঝি। আসলে অনেক সহজ, মেয়েদের জন্য অনেক সহজ, ছেলেদের কিন্তু বিয়েটা আসলেই কঠিন হয়ে যাচ্ছে। এত রিকোয়ারমেন্ট আমার পাত্রীপক্ষদের, যে মানে তাদের যত আছে তারা আরও উচ্চবিত্ত চায়, এটা একটা সমস্যা। তো আমার ওই যে যারা ভাইরা গ্রামে গঞ্জে থাকেন তারা হয়তো বেশিরভাগই দেখতেছে যে তারা 45-50-60-এর অনেক ভাইরা তারা বলতেছে যে ওয়াইফের সাথে মিলতেছে না, এই নেয়। তো আমি একটা অনুরোধ করবো, আপনাদের যদি অর্থনৈতিক সচ্ছলতা না থাকে আপনারা কখনোই বিয়ের এই ধরনের ডিসিশন নেবেন না যে আবার বিয়ে করবেন। মরে গেলে ঠিক আছে, কিন্তু এখন অর্থনৈতিক অসচ্ছল ছেলেদের আসলে সত্যি কথা আমাদের মতো মেয়েরা কেউ পছন্দ করে না। এখন এমন একটা যুগ চলে আসছে, এটা একটা মানে সবকিছু হাতের নাগালে পাচ্ছি, এত রঙিন জীবন, ফেসবুকের জীবন, ইউটিউবের জীবন, এত সুন্দর চাকচিকের মাঝে কিন্তু
প্রত্যেকটা মেয়ে একটা স্বপ্নের মধ্যে বসবাস করে, পাবে কিনা যায় না, কিন্তু তারা স্বপ্নটাই বেশি পছন্দ করে। তো ওই রঙিন জীবন রেখে কিন্তু ওই নর্মাল ছেলেদের কেউ বিয়ে করতে চায় না। সেজন্য আপনারা যখনই আসবেন আমাকে 1-2 হাজার টাকা দেন, সেটা বড় কথা না, কিন্তু আপনাদের জন্য কাজ না করতে পারলে কিন্তু আমি এটা ঋণী থাকবো। সেজন্য আমি অনুরোধ করব, নিজেরা আগে চিন্তা করবেন আমি কি পেতে পারি। আমি বিজ্ঞাপন দিলাম একটা মেয়ের জন্য, আপনাকে সিলেক্ট করবে কিনা সেটাও তো অনেক বড় ব্যাপার। সেজন্য আমরা চেষ্টা করে দেখতে পারি। আর আপনারা খুব অস্থির হয়ে যান, এবং আপনাদের ভিতরে কে এরকম মন মানসিকতা ঢুকাই দিচ্ছে যে ঢাকা শহরে মানুষের অজস্র সম্পদ আছে কিন্তু দেখার মানুষ নাই। এটা একদম ভুল কথা। যার অজস্র কিছু আছে তার দেখার মানুষের অভাব নাই, আমাদের কাছ পর্যন্ত আসতে হয় না। যদিও 1,000-1-2টা আসে, একটা বিজ্ঞাপন দিয়ে একটাতেই হয়ে যায়। সেজন্য এগুলি আমিও মনে করি আমারও এই প্রফেশনে থেকে কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষকে কিছু বোঝানো। কারণ আমি দেখছি আপনারা অনেক সময় অনেক কিছু বোঝে না, আমি দেখতেছি এটা ফেক, কিন্তু আরেকজন বলতেছে দেখেন দেখেন কি অবস্থা। এই যে একটা সামঞ্জস্যের ব্যাপার, সবার মেধা তো আল্লাহ সমান দেয় না। সেজন্য আপনারা অতি উৎসাহিত হয়ে লোভনীয় কোনো কাজে কখনোই যাবেন না। যেখানেই লোভ থাকবে সেখানে মনে করবেন সমস্যা আছে। আর আমার প্রতিষ্ঠানে আসলেই যে আপনাদের বিয়ে হয়ে যাবে এটাও কিন্তু চিন্তা করার দরকার নাই। কারণ আমাদের এখানে এসে আপনাদের দুই পক্ষের পছন্দ লাগবে, তারপরে বিবাহ হবে, এবং এই পছন্দ করানোর জন্যই আমাদের কাছে আসবেন, এবং আপনাদের বিশাল একটা অভিজ্ঞতার একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যে এখান থেকে আপনারা অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। এবং প্রত্যেকটাই পরবর্তীতে যখন সমস্যা হয় তখন আমাকে বলে যে আপনি আমাদের কাছে পাশে থাকবেন। তো আমি ইনশাআল্লাহ সবসময় ভালো কাজের পরামর্শ দিতে পছন্দ করি, ভালো কাজ পছন্দ করি, যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ মাদ্রাসা এতিমখানা। আমরা সবসময় উদারভাবে যারা যে পজিশনে থাকো, যখন যে অবস্থায় থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনারা জানেন আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য সারাটা দিন সারাটা ক্ষণ আমার প্রতিটা মুহূর্ত কাটে আল্লাহর নামে। আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে অপেক্ষায় থাকি যে আমার আল্লাহ কখন রহমত বরকত দিবে। আমি বুঝাতে পারবো না কোথা থেকে আল্লাহ রহমত আসে। আমি তো লজ্জিত, আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। তাই আপনারা প্রত্যেকে যে যে প্রফেশনে থাকবেন থেকে সততার সাথে কাজ করবেন, এবং আল্লাহর কাছে চাইতে হবে কান্নাকাটি করে যে আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, সকল প্রশংসার মালিক, আপনি এই রক্ষা করেন। কান্নাকাটি করতে হবে আমার আল্লাহর কাছে। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সাহায্য করে দেয়। এটা প্রত্যেকটা সময় বরকত রহমত কোথা থেকে আসবে আপনি কল্পনাও করে পাবেন না। আমি সবসময় বলবো যে সবাইকে একটু ধৈর্যশীল হতে। বর্তমানে ওই যে এটা কি ফিলিস্তিন গাজাতে কি সমস্যা, এগুলি সমস্ত কিছু আমরা হয়তো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে আমরা নিজেদের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করি। এটা অনেক দেশ, অনেক দূরের দেশের কাজ। হ্যাঁ, ওনারা মুসলমান, আমরা মুসলমান, আমরা যদি ওদেরকে দেখে আমরা মিছিল মিটিং করে আমাদের দেশটাকে একটা অরাজকতা বানাই, এটা তো সাধারণ মানুষ কষ্ট পাবে। এক দেশের ঝামেলা আরেক দেশে কখনো টাইনে আনতে হয় না। এবং আমি দেখছি যে কিছু কিছু মানুষ কি আবেগ নিয়ে খুব ফেসবুকে পরিচালনা করে, যে আমি যেমন আমি আমার কাজ নিয়ে আসি, আমি কান্নাকাটি করি, সেটা হচ্ছে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির লাভের আশা আমি যা কাজ করি আল্লাহ যে সাথে সাথে তার ফল দেয়, সেই জন্য আমি আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি সেটা নিয়ে কাজ করি। কিন্তু কখনো আপনি নিজের এই ভিউ বাড়ানো বা কিছুর জন্য আপনারা বেশি বেশি দেখা যায় যে আবেগের মধ্যে পড়ে যায়, আবেগে পড়েই আমরা অনেক বিপদগ্রস্ত হয়ে যাই। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। ওই দেশের ঝামেলা ওই দেশে সমস্যা থাকুক, আমাদের নিজের দেশে কোনো সমস্যার মধ্যে রাখেন না। আমাদের নিজের দেশে অনেক সমস্যা আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করি, সেগুলি নিয়ে আমরা আন্দোলন করি। আমার ব্যক্তিগত মতে এটাই আর কি। আল্লাহ বলছে সবসময় ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। আর আমি সবসময় বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যা করে আল্লাহ ভালোর জন্য করে, যা করেন আল্লাহ ভালোর জন্য করেন, এটা সবসময় মনে রাখতে হবে। তো আমি অফিসেই আছি, আসবেন আপনারা। অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দিচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।